বেগুন চিংড়ির এই রেসিপিটা থাকলে 2-3 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যারা কিনা বেগুন খেতে পছন্দ করে না তাদেরকে যদি এই রেসিপিটা তৈরি করে দেওয়া যায় একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে। রেসিপিটা তৈরি করতে বাড়তি কোনো মশলা লাগবে না, ঘরে থাকা সামান্য মশলা দিয়েই তৈরি করতে পারবে। ভিডিওটা দেখে এক্ষুনি রেসিপিটা তৈরি করে নিন এবং তৃপ্তি করে 2 প্লেট ভাত খেয়ে ফেলুন। বেগুন চিংড়ির এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় সাইজের বেগুন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনটাকে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করতে বেগুনগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে, বেশি পাতলা করে কাটা যাবে না। এরপর বেগুনে আমি সামান্য একটু হলুদ, হাফ চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়েছি। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে আমি বেগুনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 চামচের মতো দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সবগুলো বেগুনের পিসই দিব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। বেগুনগুলোকে কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। বেগুনগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আরেক সাইডে সুন্দর করে ভেজে নিব। বেগুনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু বেগুনগুলো একদম পোড়া পোড়া করে ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়েছি। বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর বেগুনগুলো তুলে নেওয়ার পর প্যানে আমি আবারও 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর এখানে আমি দিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি দিয়েছি, আপনারা ছোট বড় যে কোনো চিংড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। চিংড়িগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এবং 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি দিয়েছি। আপনারা পরিমাণ মতো ঝালটা দিয়ে দিবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচটা এখন চিংড়ি মাছের সাথে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে একটু পানি দিব। পানি দিয়ে এখানে আমি মশলা অ্যাড করে দিব। পানি না দিলে কিন্তু মশলা দেওয়ার পর মশলাটা পুড়ে যেতে পারে। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। বেগুনগুলো ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছি, এখন কিন্তু লবণটা পরিমাণ মতো দিতে হবে বুঝে শুনে, বেশি দিলে কিন্তু খেতে তেতো লাগবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এভাবে মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নিব। ঢেকে দিয়ে একদম অল্প আছে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। 5 মিনিট রান্না করার কারণে মশলাগুলো খুব সুন্দরভাবে বেগুনের ভিতরে ঢুকে যাবে, এতে করে খেতেও অনেক বেশি মজা লাগবে। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, দেখুন কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। বেগুন চিংড়ির এই রেসিপিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই বেগুন চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।